প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বিবি আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, তুমি ওই পেয়ালাটাকে আমার কাছে দাও। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটা নিলেন, হযরত আবু হুরায়রাকে হাতে দিলেন এবং আবু হুরায়রাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আমি তোমার হাতে পেয়ালাটা দিচ্ছি, তুমি আসহাবে সুফফাদের এই দুধটাকে পান করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যখন আবু হুরায়রার কাছে দুধটা দেওয়া হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিল, ওই সময় মনে মনে করছিল রাসূল হয়তো প্রথমে আমাকে খেতে বলবেন। কিন্তু রাসূল দেখলো, আবু হুরায়রা দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আসহাবে সুফফাদের আগে খাওয়াও। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু হুরায়রা দেরি করলেন না, বরং আসহাবে সুফফাদেরকে ডান দিক থেকে খাওয়ানো শুরু করলেন। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত আবু হুরায়রা দেখলেন যে না না না, রাসূল তো আমাকে খেতে বলেন না। একবার রাসূলের দিকে তাকাই আর একবার পেয়ালার দিকে তাকাই, মোহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই এক পর্যায়ে দেখতে পাওয়া গেল ওই পেয়ালার দিকে হযরত আবু হুরায়রার আর খেয়াল নেই। বলুন না সুবহানাল্লাহ। মনে মনে করছে যে পেয়ালায় তো দুধ অল্প, আর এতগুলো মানুষ যদি, রাসূলের এতগুলো সাহাবা যদি দুধ পান করে, তাহলে এ দুধ তো আমার ভাগ্যে আর জুটবে না। ভাইরা আমার, মনে রাখুন, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে হযরত আবু হুরায়রা বিলম্ব করলেন না, বরং সব সাহাবাকে পান করানোর পরে প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা মনে মনে করতে লাগলেন যে আমি পান করব, দুধ তো কোথায় আছে। সে দুধ আছে তো, এতগুলো মানুষ খাবার পরে আছে তো, অথচ খেয়াল নেই যে যতটা দুধ ছিল অতটাই আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পেয়ালায় মুখ দিলেন, এরপরে ওই দুধ পান করতে লাগলেন। হযরত আবু হুরায়রা থেমে গেলেন। রাসূল বললেন, আবার পান করো। ও মুসলমান ঘরের সন্তান, আবু হুরায়রা আবার থেমে গেল। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পান করতে বললেন। আবু হুরায়রা এক পর্যায়ে বলেন যে আমি এত পরিমাণ দুধ পান করলাম, আমি এত পরিমাণ দুধ পান করলাম যে আমার তৃপ্তি ভরে, আমার যতটা খাবার ততটা আমি দুধ পান করলাম। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার বক্তব্যের বিষয়টা হলো, ইসলাম বলো সহজে আসেনি, অনেক কষ্টের পরে। এটা রাসূলের মুজিজা ছিল যে একটা ছোট্ট পেয়ালায় দুধ ছিল, আর ওই দুধটা বেড়েছে রাসূলের মুজিজা। তবে ইসলামটা সহজে আসেনি, বরং ওই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। তখনই রাসূল শুনিয়েছে যখন সাহাবারা রাসূলের কথা অনুযায়ী জিহাদের ময়দানে গিয়েছে, রাসূলের কথা মোতাবেক যুদ্ধের ময়দানে হাজিরা দিয়েছে, রাসূলের কথা মোতাবেক নিজের জীবন পরিচালনা করেছে। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসলাম ধর্মের অনুসরণকারী বানিয়েছে। এজন্য আমরা রবের প্রতি শুকরিয়া জানাবো এবং আমরা শিক্ষা নেব যে কষ্ট আসলে তার জন্য সবর বা ধৈর্য ধারণ করলে সময় শেষ হওয়ার পরে ভালো কিছু আশা করা যাবে। হযরত আবু হুরায়রা টেনশন করছিল যে আমি হয়তো আবু বকরের কাছ থেকে কিছু পেতে পারি, ওমরের কাছে কিছু পেতে পারি, কিন্তু তারপরে দেখতে পাওয়া গেল রাসূলের কাছ থেকে পেয়ে গেল। তো প্রত্যেকটা ধৈর্যের পরে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা শূন্য চোখে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।